তুমি হয়তো সারা জীবন ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করো, কম খাও, নিয়মিত এক্সারসাইজ করো, কিন্তু হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ যেই তোমার বয়সটা বাড়তে থাকছে, স্পেশালি 50 বছরের আশেপাশে যেতে থাকছে, তখনই তোমার একটু একটু করে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, শরীরেও অপ্রয়োজনীয় মেদ জমছে, এনার্জি লেভেল অনেকটা ড্রপ করছে। আর এখন এই ভুঁড়ি বাড়াটা তুমি কিছুতেই কম করতে পারছো না। আসলে এটা তোমার মেনোপজের সিমটমস। এমনিতেও মেয়েদের সারা জীবনে বহুবার হরমোন চেঞ্জ হয়। যখন টিনেজার হয় তখন একবার, যখন বিয়ে হয়, বাচ্চা হয়, তারপরে আবার 35 বছর 40 বছর বয়সে, এবং ফাইনালি মেনোপজের সময়তে। এই সময়তে ফ্যাট বার্নিংটা প্রচুর ধীরে হয়ে যায়, ভিসারাল ফ্যাটটাও অনেক বেড়ে যায়। তবে চিন্তা করার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি বলবো এই আর্লি মেনোপজে বা একটু একটু করে ভুঁড়ি বাড়তে শুরু করছে এই সময়টাতে তুমি কি করে খুব তাড়াতাড়ি তোমার ওজনটা আর ভুঁড়িটা কমাতে পারবে। তাই তুমিও যদি 40 বা 40+ হও, এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই আর্লি মেনোপজে তুমি কি করে ভুঁড়িটা আর ওজনটা কম করতে পারবে সেটা বলার আগে বলে নি কেন এই সময়তে এই প্রবলেমগুলো হতে থাকে। প্রথম কারণ হচ্ছে ইস্ট্রোজেনটা ড্রপ করে, আর এই কারণেই বেলি ফ্যাটটা অনেক বেড়ে যায়। শুধু পেটেই না, থাইয়ে, হাতে, এই জায়গাগুলোতেও ফ্যাট বাড়তে শুরু করে। দ্বিতীয় কারণ হচ্ছে মেটাবলিজমটা ধীরে হয়ে যায়। তাই একই জীবনযাপন, একই পরিমাণে খাবার খেলেও তোমার ওজনটা বাড়তে থাকে। আর এই সময়তে তোমার স্ট্রেস হরমোনটা, যেটাকে কর্টিসল বলে, সেটাও বেশি বেরোতে থাকে। এই স্ট্রেসের কারণেও তোমার চর্বিটা বাড়তে থাকে। এই সমস্যাগুলো তুমি সবসময় শুনতে পাবে, কিন্তু যেটা শুনতে পাবে না সেটা হচ্ছে যে কোনো বয়সেই তুমি তোমার মেটাবলিজমটাকে রিসেট করতে পারো এবং খুব সহজে ওজন আর ভুঁড়িটাকে কমাতে পারো। আর সেটা করার জন্য একদম না খেয়ে থাকতে হবে না, বরঞ্চ না খেয়ে থাকলে চর্বিটা আরো বেশি জমবে। এই মেনোপজের সময়তে চর্বি কমানোর দুটোই উপায় আছে। একটা হচ্ছে তোমার হরমোনটাকে ঠিক রাখতে হবে, আরেকটা মেটাবলিজমটা বাড়াতে হবে। সেটার জন্য প্রথম লিখে নাও কোন খাবারগুলো বেশি খাবে, আর তারপরে লিখবে কোন খাবারগুলো এড়িয়ে চলবে। যে খাবারগুলো বেশি খাবে তার মধ্যে প্রধান হচ্ছে প্রোটিন। প্রত্যেকবার যখন খাবে, সকালের, দুপুরের আর রাত্রের 3 বেলার খাবারেই যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। তুমি যদি আমিষ খেতে ভালোবাসো তাহলে মাছ, মাংস বা ডিম যে কোনো একটা খাবে। আর তুমি যদি নিরামিষ খেতে ভালোবাসো তাহলে পনির, সয়াবিন, সয়া চাঙ্ক, টোফু, এই ধরনের নিরামিষ প্রোটিন খাবে। 2 নম্বর যেটা অবশ্যই খাবে সেটা হচ্ছে ভালো স্বাস্থ্যকর ফ্যাট, হেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের মধ্যে নাটস অ্যান্ড সিডস পড়ে, ডিমের কুসুম পড়ে। তাই জন্য চেষ্টা করবে দিনে অন্তত একবার 1 মুঠো যে কোনো বাদাম খেতে, আর তার সাথে চিয়া সিড, ফ্লেক্স সিড, ওয়াটারমেলন সিড, এরকম বীজ খেতে। সেখান থেকে তোমার শরীর গুড ফ্যাট পাবে। 3 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ফাইবার বেশি আছে এরকম খাবার খেতে। তার মানে নানা রকমের শাক আর সবজি, যাতে তোমার হজমটা ভালো হয় এবং শরীরটা ফুলে না যায়। তাই সবসময় পাতে অন্তত 1-2 রকম বা তার থেকে বেশি রকমের শাকসবজি রাখবে। এবারে আসি কি খাবারগুলো তুমি এড়িয়ে চলবে। তার প্রথমেই আসছে সিম্পল কার্বোহাইড্রেট। সাদা চালের ভাত, পাউরুটি, ময়দার যে কোনো তৈরি করা জিনিস, এই জিনিসগুলোতে তোমার সুগার স্পাইকটা অনেক বেশি হয়, হরমোনটা গন্ডগোল করে অনেক বেশি, আর তোমার ভুঁড়ি বাড়ারও এটা একটা প্রধান খাবার। তাই দিনে 1বার বা 2বারের বেশি এই ধরনের খাবার একদমই খাবে না। এই খাবারগুলোর মধ্যে বিস্কিটটাও পড়ে, তাই বিস্কিটটা একদম বন্ধ করে দেওয়া সবচেয়ে ভালো কাজ। 2 নম্বর যেটা এড়িয়ে চলবে সেটা হচ্ছে যে কোনো ধরনের মিষ্টি জল। সেটা এরেটেড ড্রিঙ্কসও হতে পারে, যেমন কোল্ড ড্রিঙ্কস, কিংবা ফলের রসও হতে পারে। কারণ ফলের রস থেকে তুমি যখন ছিবড়েটা ফেলে দিচ্ছ,
সেটা শুধুই মাত্র চিনি গোলা জল থাকছে, সেটা কখনোই স্বাস্থ্যকর না। আর 3 নম্বর যেটা এড়িয়ে চলবে সেটা হচ্ছে কফি। কফিটা তোমার কর্টিসলটাকে বাড়িয়ে দেয়, যেটা উল্টো দিক থেকে তোমার পেটে আরো চর্বি জমিয়ে দেয়। তাই ক্যাফেন আছে যে খাবারগুলোর, সেগুলো না খাওয়াই ভালো। শুধু খাবার দেখলেই এই সমস্যাটা মিটবে না, এর সাথে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রধান একটা হচ্ছে এক্সারসাইজ। এত বয়সে এসে প্রচন্ড এক্সারসাইজ কখনোই করা উচিত না। তুমি এক্সস্টেড হয়ে গেলে তোমার শরীর ভালো হবে না, বরঞ্চ আরো ক্ষতি হবে। তাই এই সময় বেস্ট এক্সারসাইজ হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেংথ ট্রেনিং, যেটা তুমি বাড়িতে রাখা 1 লিটারের জলের বোতল দিয়েও করতে পারো, বা অনলাইন থেকে 1 কিলোর 2টো ডাম্বেলও কিনে নিতে পারো। খুব হালকা কিছু এক্সারসাইজ সেই ডাম্বেল নিয়ে বা জল ভর্তি বোতল নিয়ে করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এই স্ট্রেংথ ট্রেনিংটা করার চেষ্টা করবে। 2 নম্বর যে এক্সারসাইজটা করবে সেটা হচ্ছে 365 দিনই করবে। অনেকটা সময় হাঁটবে, অন্তত পক্ষে 45 মিনিট সারাদিনে হাঁটার চেষ্টা করবে। একবারে না হেঁটে যদি প্রত্যেকটা খাবারের পরে 15 মিনিট করে হাঁটো, সেটা তোমাকে অনেক বেশি উপকার দেবে। তাতে তোমার মেটাবলিজমটা অনেক বেশি বাড়বে। আর 3 নম্বর হচ্ছে কোর এক্সারসাইজ। কোর মানে তোমার পেটের চারপাশটা, এটাকে শক্তপোক্ত করাটা খুব দরকার। তাই প্ল্যাঙ্ক এক্সারসাইজটা অবশ্যই করবে। রোজ অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট প্ল্যাঙ্ক করার চেষ্টা করবে, এবং দিনে যদি 2-3 বার করতে পারো তাহলে আরো ভালো হয়। এতে তোমার পুরো কোরের মাসেলটা স্ট্রং হবে, পেটে চর্বি জমা, কোমরে চর্বি জমা, এগুলো কমতে পারবে। এই 3টে এক্সারসাইজের সাথে আরেকটা কাজ করবে, রোজ 5 মিনিট করে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবে। নিঃশ্বাসটা ভেতরে নেবে, হোল্ড করে রাখবে, নিঃশ্বাসটা ছাড়বে, ছাড়ার পর আবার হোল্ড করে রাখবে। এইভাবে 5 মিনিট নিঃশ্বাসটা ধীরে ধীরে নেবে আর ধীরে ধীরে ছাড়বে। এতে তোমার স্ট্রেস লেভেলটা প্রচুর কমে যাবে। আর এক্সারসাইজ শেষ করার পরে এটা অবশ্যই করবে, এতে কর্টিসল লেভেলটা লো হয়, তাতে তোমার উপকারটা অনেক বেশি হবে। এবারে এতগুলো জিনিস যে বললাম, এক জায়গায় সেটা গুছিয়ে দিই যাতে তোমার ফলো করতে সুবিধা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা জল খাবে, সেটা তুমি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে, চিয়া সিড দিয়ে জল খেতে পারো, কিংবা ফ্লেক্সিডের জলও খেতে পারো। এরপরে তুমি 10 মিনিট স্ট্রেচ ট্রেনিংটা করবে, যাতে তোমার শরীরটা ফ্লেক্সিবল থাকে। যোগাও করতে পারো বা ফ্রি হ্যান্ড স্ট্রেচিংও করতে পারো। এরপরে দুপুরবেলা খাওয়ার আগে একটা জল খেয়ে নেবে, সেটা বেস্ট হয় অ্যাপেল সিডার ভিনেগার বা দারচিনি ফোটানো জল হলে, সেটা তোমার সুগার স্পাইকটাকে বন্ধ করে। আর এরপরে একটা ব্যালেন্সড লাঞ্চ করবে, যেখানে প্রোটিনটা যেন যথেষ্ট পরিমাণে থাকে। আর লাঞ্চের 15 মিনিট পরে 15 মিনিট হাঁটবে, এতেও তোমার সুগার স্পাইকটা কম হবে। এবারে আসি সন্ধেবেলায়। অনেক রাত করে খাবে না, সন্ধ্যের মধ্যেই রাত্রের খাবারটা শেষ করে নেবে। বেস্ট টাইম হচ্ছে 7টার মধ্যে খাওয়া শেষ করে ফেলা। এবং তারপরে স্ট্রেস যাতে না হয়, ঘুমটা যাতে ভালো হয়, তার জন্যে ঘুমাবার 2 ঘন্টা আগে থেকে মোবাইল ফোনটা আর দেখবে না, বা এমন কিছু ব্রেনকে প্রেশার দেবে না যেটার জন্য তোমার ঘুমটা নষ্ট হয়। আর অবশ্যই ডিনারের পরেও 15 মিনিট হাঁটবে। ঘুমানোটা হরমোন ঠিক করার জন্য ভীষণ জরুরি, তাই স্লিপ রুটিনটা কিভাবে করবে তারও আমার ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখো। এবারে আসি এমন একটা ভুল জিনিসে, যেটা তোমরা বেশিরভাগ জনই করে থাকো, আর এই ভুলটার জন্যই কিছুতেই পেটের চর্বিটা কমতে চায় না। সেটা হচ্ছে তোমার শরীরের যা চাহিদা তার থেকে তুমি অনেক কম খাও। তুমি ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই মেনটেন করতে পারছো না বলে ফাস্টিংটা অনেক বেশি করো, ব্রেকফাস্ট স্কিপ করো, নাহলে ডিনার স্কিপ করো, দুপুরবেলা হয়তো শুধু শসা, মুড়ি, টমেটো এইসব খেয়ে থাকো, বা ফ্রুটস খেয়ে দিনটা কাটিয়ে দিলে। এই যে না খেয়ে থাকছো, সেটা তোমার শরীরকে অনেক বেশি ক্ষয় করে দিচ্ছে, অনেক ক্ষতি করে দিচ্ছে, মেটাবলিজমটা একদমই নষ্ট করে দিচ্ছে। তাতে তুমি না খেয়ে থাকলেও তোমার ওজন বাড়তে থাকবে। আর যত তুমি না খেয়ে থাকছো, তত তোমার চর্বিটা বেশি শরীর ধরে রাখছে, কারণ শরীরকে নিজেকে চালাতে অনেকটা এনার্জি খরচ করতে হয়। তাই সারাদিনে
সঠিক সময় সঠিক খাবার খাওয়াটা খুব জরুরি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টে মিলই যেন কমপ্লিট হয়। তার মধ্যে ভালো কোয়ালিটির প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেট যতটা কম থাকে ততটাই ভালো, হেলদি ফ্যাট থাকতে হবে, ফাইবার থাকতে হবে, প্রচুর শাকসবজি খাবে এবং নানা রকম সিজনাল ফলও খেতে পারো, আর অবশ্যই রোজ নাটস অ্যান্ড সিডস খাবে। এছাড়াও তুমি যদি আরো ভালো করে তোমার জীবনটাকে ডিটক্স করতে চাও, তোমার ঘুম, অপ্রয়োজনে মিষ্টি খেতে ইচ্ছে করা, স্ট্রেসটা বেড়ে যাওয়া, এরকম নানা রকম সমস্যা দিয়ে যদি জীবন যায়, তাহলে তুমি আমার 7 দিনের লাইফ ডিটক্স কোর্সটা জয়েন করো। জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটক্স লিখে হোয়াটসঅ্যাপ করো। আর কালকে থেকেই আজকে যে জিনিসগুলো বললাম, খাওয়ার, এক্সারসাইজ, ঘুম, সেগুলো ফলো করা শুরু করে দাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।